গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ওয়ান কাপের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল 6টায় উঠেছি, সকাল 6টায় উঠে চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। জামাইবাবুর জন্য আজকে লুচি আর তরকারি হচ্ছে। কিছু বলো না, চুপ করো, আমাকে ভিডিওটা বানাতে দাও, দোহাই তোমার। কিছু বলো না। এখানে দেখো, এখানে হচ্ছে আলুর কষা হচ্ছে, ওখানে লুচি হচ্ছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে আমি রান্নাঘরে চলে এসেছি। অ্যাকচুয়ালি যারা আমার ওয়ার্ড মেম্বার তারা ভালো করে জানো, বাড়িতে থাকো মানে আমাকে ওই রান্নাঘরে এসেই কাটাতে হবে সারাদিনটা। তো তেমন আজকে রান্নাঘরেই আছি। আর এখন সকালে টিফিনটা করছি, টিফিনটা করি, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে হবে কী করে না পুরোটা দেখতে লুচি হবে। তুই রোলের মতন ময়দা খেতেছিস কেন? চুপ কর। কি চুপ কর? এটা তো পুরো লুচির মতো হয়েছে। ময়দা এত বড় বড় করেছিস তুই, পুরো রোলের মতন। তুই দেখতে থাক না, লুচি হবে। দেখ কি লুচি করবি, আমি তো অবাক। আমি তো অবাক, আমি তরকারি ধ্যান দিই। আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, পুরো লাল লাল করে তরকারিটা হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, লাল লাল করে পুরো তরকারি হয়েছে। আর দিদিকে দেখো, এখানে কি রোল, এটা কি রোল তৈরি করেছিস তুই? এটা হা 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 কাটছিস কেন? হ্যাঁ কি করছে এটা? আমি নিজে অবাক। হ্যাঁ এটা কি? হ্যাঁ এই কেটে মেটে কি করে দিচ্ছে? এটা কি বাজে জিনিস খাওয়াবে আমি বুঝতে পারছি না। এটা পুরো সমোসা কাটিং হয়ে যাচ্ছে। এটা তুই কি করছিস? এরকম কি খাওয়া যাবে? এটা ফুলবে আদৌ? যাতে আমি এখানে তাও লুচি করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এর দেখো, দেখি কাটিংটা দেখো আমার হাতে একবার দে। এই দেখো পুরো সমোসা কাটিং দিয়েছে, সমোসা। দিদিভাই সিঙ্গারা করেছে ঠিকই, কিন্তু ফুলেছে দেখো কত সুন্দর করে ফুলেছে, দেখেছো? এই দেখো টকবক করে ফুলেছে। একটা নিলাম, একটা ঠিক আছে, একটা তুললাম, এবার এইটাকে দিলাম ঠিক আছে কড়াইতে। এই দেখো এই যে হচ্ছে, এই যে ফুলেছে। দেখো ফুলছে দেখো। দেখেছো কি দারুণ হয়েছে, খুব সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর হয়েছে কিন্তু বিউটিফুল। চলো আমি লুচিটা ভেজে কথা বলছি, নাহলে আমার লুচি এই পড়ে গেল। আমার এখানে তরকারিও হয়ে গেছে, সঙ্গে লুচিটাও হয়ে গেছে, এবার খাবো। 9:30টার মধ্যে আজকে টিফিনটা কমপ্লিট, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক। লুচি কি পড়ে গেছিল? লুচি নিচে গামলি উল্টে গেছিল। বাহ হাত থেকে পা ব্যথা হচ্ছে, বাহ তুমি এ পেয়েছো। তো চলো এবার লুচিটা আমরা খাই। আমাদের লুচি কম সমোসা বেশি মনে হচ্ছে। লুচিটা কি নরম হয়েছে না? নরম হয়েছে না? লুচিটা বেশ নরম হয়েছে, মিষ্টি, মানে মিষ্টি সিঙ্গারা বানিয়েছি তো, মিষ্টির ভালো হয়েছে। আর তরকারিটাও মোটামুটি ভালো, মানে লুচিটা একটু লবণ কম হয়ে গেছে, তরকারিতে লবণটা একটু বেশি হয়ে গেছে, তাই মেজারমেন্টটা ঠিক হয়ে গেছে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, চানটা করতে। আমার তো শুধু খেতে ভালো লাগছে, শুধু লুচি খেতে ভালো লাগছে না, আমার তরকারি ভালো লাগছে না। মেজদি নাইট শাড়ির ওপরে নাইটি, না নাইটির ওপরে শাড়িটা পরে চুড়িদার পরে এসছে, দেখে একটু আনন্দিত হলাম। লুচি তরকারিটা খেয়েছি, তরকারিটা এতটাই ছাড়, জিভ জ্বলছে, হেভি হচ্ছে না? তোমার তো ভালো হবে, ঝাল দিয়েছে তাই ভালো হয়েছে, আমার তো জিভ জ্বলছে। স্নান করে এসেছি, রান্না বান্না আজকে হয়ে গেছে, রান্না কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মেজদি ভাই ওইদিকে দেখো, মেজদি ভাই আজকে নিরামিষ খাচ্ছে, যেহেতু আজকে সোমবার, তাই মেজদি আর মায়ের নিরামিষ, আর আমাদের তো আমিষ। আমাদের এখানে মাছের টক হচ্ছে, চুপ করো, মাছের টক, আর ওখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট। আজকে জন্মাষ্টমী, নিরামিষ কিন্তু হয়নি, আমিষই খাওয়া হয়েছে। বাঁধাকপির ঘন্ট হয়েছে। আজকে ভাতটা সেই লেভেলের দেখাচ্ছি গাইস তোমাদের। এই ভাতের সঙ্গে না, এই ভাতের সঙ্গে কি দরকার ছিল বলো তো? একটু চিকেন প্লিজ। এই ভাতে মানে ভাতের কোয়ালিটিটা দেখো, তোমাদের আমি ভাতের পিসগুলো দেখো, কত বড় লম্বা লম্বা চালের ভাত। এই ভাতের সঙ্গে চিকেনটা দরকার ছিল। কালকে তো চিকেনটা ভালো হয়নি, সবাই বলেছে। আজকে জন্মাষ্টমী বলে না চিকেনটা করেনি, কিন্তু হ্যাঁ আজকে চিকেন খাবো, কারণ কালকে বাড়ি চলে যাবে, তো বলেছে আজকে চিকেন করবো, মানে করবো। একটা বাজারে যাবো সন্ধ্যেবেলা, মাংস নিয়ে আসবো, 250 কিলো মাংস নিয়ে এসে কষা করবো। আমি খাবো না, আমি খাবো না,
না আমি খাবো না, আমি খাবো না, আমি কোনো শাক খাই না। সদাটাই তোর মেয়েও তুলে দিচ্ছে, না খেলে নয়। আমার শাকটা ভালো লাগে না, আমি চিকেন লাভার। এই যে এখানে বাঁধাকপির ঘন্টা আর কাটা মাছের টক হয়েছে আর শাকের ভাজা। বাঁধাকপিটা হয়েছে গাজর, এই যে মাছের মাথা দিয়ে ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। বাঁধাকপির ঘন্টা ভালো হয়েছে না? মাখো মুখো করে মুখে চালান করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কাজে যেহেতু আজকে যাইনি তাই কাল থেকেই আমি একটু ঘুম দিচ্ছি, কারণ কাজে যখন যাই না সত্যি কথা বলতে এত ঘুমের অভাব, কি অশান্তি লাগতো কি বলবো তোমাদের। তা 2 দিন ধরে বাড়িতে আসছি, একটু ঘুম থেকে উঠলাম, শরীরটা খুব কেমন লাগছে, খুব হ্যাপি মনে হচ্ছে, কারণ ঘুমটা হলে না মাইন্ডটা ফ্রেশ থাকে। কালকেও ঘুমিয়েছি, আজকেও ঘুমিয়েছি, আর দোকানে গেলে ঘুমটা হয় না, তাই কেমন একটা চিটচিটা ভার মনে হয়। তো এখন জাস্ট চা হবে। মা তো আজকেও নেই, মা বাদাম ছাড়াতে গেছে, মা তার গোডাউনে বাদাম ছাড়াচ্ছে, আর মেজদি আছে। আমরা এক্ষুনি বলছিলাম বাজারে যাব, কারণ বড়দিরা কালকে বাড়ি চলে যাবে, তো অনেক রিকোয়েস্ট করার পর বড়দিরা থাকবে, পরশুদিন বাড়ি যাবে। যেহেতু আমার বার্থডে ছিল, বার্থডেটা আর করা হয়নি, যেহেতু এবছর সেপ্টেম্বরের 9 তারিখ সোমবার পড়েছে, আর সোমবার যেহেতু নিরামিষ, মাই নিরামিষ, মেজদেবে নিরামিষ, তাই সেভাবে কোনো আইটেম হবে না। আর তার থেকে বড় কথা হলো এবারে তোমার বড়দিও থাকছে না, তাই বলছি বড়দি থাকাকালীন কালকে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হবে, তাই কালকে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হবে। তো ওটাই জাস্ট তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এখন চা খাবো, চলো চাটা খাই, তারপরে কথা বলছি। এরা কেমন করছে রে এইখানে ছাগলগুলো। চলো এখন চা খাবো। পুচকু, আমার পুচকু কি বলছে, পুচকু পাগলা মাল বসে আছে, দেখো বিস্কুট আসতে বসে আছে হাওয়া করে। চা নিয়ে নিয়েছি, আর ওখানে আছে টপ। দেখো চা খাইতে চলে এসছে, চা খাবে। তো চলো এখন আমি আর জামাইবাবু একটু ঘুরতে যাচ্ছি। আমার মা এক্ষুনি বাদাম ছাড়িয়ে এলো। কোথায় যাচ্ছ? তোমার কি বাদাম ছাড়ানো কমপ্লিট হয়েছে? কাজু বাদাম ছাড়ি গেলি কমপ্লিট হয়েছে না আর ছাড়াবি? আই তো চুল কি হয়েছে গো? সাদা না? হ্যাঁ সাদা হোয়াইট চুল। পাউডার না? তোমার কি ছাড়ানো কমপ্লিট? আউটু লেখা আছে। হ্যাঁ কোথায় লেখা আছে গো? 21। আচ্ছা তোমার কি ছাড়ানো কমপ্লিট? আর দাঁত আমার কি তোমার কটার সময় যাইছি বাবা? তোমার কি ছাড়ানো কমপ্লিট? ছাড়ানো কমপ্লিট কি কইলা? 7:30 আচ্ছা ঠিক আছে, তোমার কি ছাড়ানো কমপ্লিট? কালকে কি আরো আছে নি? কালকে আমার বার্থডে সেলিব্রেশন হবে ভালো করে। যাইবুতে আমি থাকতে বলেছি গো। ও মা এখানে যাও, টাটা যাও। চলো মা বাদাম ছাড়তে গেছিল, এখন জাস্ট বাদাম ছাড়িয়ে এলো। আমি আর জামাইবাবু এখন একটু যাচ্ছি ওই সেন্টারের দিকে, চা খাবো। মেনলি চা না, বনির আসার আগে থেকে বলছিল যে মোমো খাবে, তাই বললাম ঠিক আছে আজকে যাই মোমোটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি আজকে বাজার যাওয়ার কথা ছিল, বাট জামাইবাবু যেহেতু কালকে থাকবে তাই আর আজকে বনি যাবে না বললো, তাই কালকে যাবে। তাই চট থেকে মোমোটা কোনো নিয়ে আসি, তাই আর কি যাচ্ছি। বাজারে যাবো, দেখো আমাদের প্ল্যান আবার ক্যান্সেল হয়ে গেল, আমরা আবার ঘুরে ফিরে বাড়ি যাচ্ছি। মানে ওই আর কি হয় আমাদের মধ্যে এই জিনিসটা। দেখো এখন আবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। যাই হোক চপ আনতে গেছিলাম, চপ নিয়ে চলে এসেছি। আর এইখানে দেখো কি কি আছে, এইখানে অনেকগুলো চপ আছে, সঙ্গে ডিম আছে। হ্যাঁ অবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছে, চলো চপটা নিয়ে গিয়ে এখন মুড়ি মাখা করবো। অ্যাকচুয়ালি সেই সন্ধ্যের দিকে চা খেয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তো মুড়ি মাখা করবো। আজকে বাইরে গেলে এখন রোল চাউমিন খেতাম, বাবা এত বকলো না, বাবা বকলো না, সেই সে টাকা পয়সার একটু প্রবলেমের জন্য পালিয়ে এসেছি, একটু একটা ব্যাপার হয়ে গেছিলো তাই পালিয়ে এসেছি। এখন মুড়ি মাখা করবো। চলো মুড়ি চপ খেয়ে এখন সবাই পাটা মিলিয়ে কি করছে, লুডো খেলছি। লুডো এইরকম আজকে আমাদের লুডো খেলা হচ্ছে। এই হচ্ছে খেলা হলো, প্রথমটায় ওরা জিতেছে, সেকেন্ডটায় আমরা জিতেছি। এবার ভাত খাবো, ডিমের ঝোল ভাত হয়েছে, রাতেরবেলা গরম গরম। আমি করিনি, কারণ সকালবেলা আমি আজকে সব রান্না করেছি। এখন মেবি বাবা রান্না করেছে, হাতটা ধুয়ে নিই পেয়েছি। এবার আমি ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। এসছি
হচ্ছে এখানে থালায় ভাত, আর এখানে আছে লাল লাল করে ডিমের ঝোল। এইটাই তো মেন দরকার। এখানে বাঁধাকপির ঘন্ট, এই ঝোল দিয়ে আমি অ্যাকচুয়ালি এক থালা ভাত খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছে ভাই, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। খেতে বসে বলি, থাক আমার কাউকে লাগবে না, আমার একাই একসঙ্গে খাই, প্রচুর খিদে পেয়েছে। কিন্তু খেতে বসেনি, আমি একা খেতে বসে। দেখো এই দেখো বাঁধাকপির ঘন্ট দিয়ে আমি খেতে বসে পড়েছি। ডিমের ঝোল ভাত বলি তো, ডিমটা আমার ফাটিয়ে দেখাই, ডিমটা ফাটিয়ে দেখাই। এই দেখো ডিমটা দেখো, আন্ডা কা ফান্ডা। বনির ভাতটা মাখিয়ে দেই, আমার বনির ভাতটা মাখিয়ে দিচ্ছি। দেখো সব ভাত খাবে। হ্যাঁ সেও রনি দাদাকে হারাবি বনি কেন? না না খাও খাও, তারপর জুস কম আছে, খাও খাও ভালো করে খাও। এই যে দেবো, আগে ভাত খাও। তো পাতলা করে ডিমের ঝোল হচ্ছে। আমি চালাইনি, দিদি চালিয়েছে, জামাইবাবু চালিয়েছে, সবকিছু আমি না। তো এক্ষুনি জাস্ট এরা চলে যাচ্ছে, আর আমার মেজদি অবস্থাটা দেখো, তার সাইজটা দেখো। লোলো সর একটু, তার কাটিংটা আমাকে দেখা দিব। মেজদি সেলফি সেলফি, মেজদি দেখো, হ্যাঁ হ্যাঁ তার সাইজ দেখো। এসছিল চুড়িদার, সম্মান দিয়েছিলাম সকালবেলা, আর দিয়ে মার একটা শাড়ি জড়িয়ে নিয়েছে সেই নাইটির ওপরে। ইস এ একটা আদিবাসী ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে পড়ে না, এটা অন্য ফ্যামিলির লোক ভাই। ওই বড্ডি আমাদের ফ্যামিলির মধ্যে পড়ে না, একটু অন্য জেনারেশনের লোক। কি বল, একটু অন্য জেনারেশনের লোক। হ্যাঁ দেখো তার অবস্থা, এটা মায়ের শাড়ি পরেছে। ওই তার সাইজ আসার সময় তো করে বলছিলাম যে চুড়িদার পরে এসছে, ভদ্রভাবে এসছে। আমি অভদ্র সাঁওতালি। ইস সাঁওতালি তো অনেক ভালো, সাঁওতালি অনেক ভালো। এক্ষুনি বনির উপরে আমি বল খেতাম। তুই উঠে যা, তুই উঠে যা মনি। হাতে কি কি একটা ভরে দিয়েছে, কি একটা ভরে দিয়েছে। মেয়েটা এত বজ্জাত না। ওই মেজদি কালকে, ওই মেজদি, ওই মেজদি কালকে আসবি তো? কালকে কালকে আসবি, 250 টাকা নেবে, বাটার স্কচে কেক নিয়ে আসবি মিয়ামোর থেকে। ও হ্যালো হ্যালো, কালকে কেক নিয়ে আসবে মিয়ামোর থেকে, 250-350 টাকা নেবে, মিয়ামোর থেকে কেক নিয়ে আসবে। দেখো তোমরা সাক্ষী, তোমাদের সামনে বলেছি ওখান থেকে পপসি কিছু একটা বলবে বলে ভাবছে, কিন্তু বলতে পারছে না। হ্যাঁ তোমার নাতি, চলো টাটা। ওই দিদি কালকে, ওই কালকে, ওই 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 কালকে যখন রনিকে ছাড়তে হবে তো, তখন তুই বাড়ি আসবো। আরে শোন, আরে 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 দাঁড়া, থেকে এসছে এরা, তবে থেকে তোমাদের এটা দেখানো হয়নি। এই জায়গাটা আমি বনি, বর্দি বা লোলো যে একজন ঘুমায়, আর নিচে যদি বর্দি যদি উপরে ঘুমায় তাহলে নিচে লোলো, আর লোলো যদি উপরে ঘুমায় তাহলে নিচে বর্দি। ঠিক আছে, এখানে বর্দি আর বড়জন ঘুমায়। হ্যাঁ ওটাও না, আমি খাটে ঘুমাতে বলেছি, ওই জন্য নিচে ঘুমায়, কিছু করার নেই। আর এখানে ওর জন্য জামাইবাবুর জন্য এক্সট্রা ফ্যান, আমাদের এই ফ্যানে হয়ে যায়। আর মেজদির বাড়ি চলে গেছে, এখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছিল। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না। ওই তো হাত পড়ছে না, এক্ষুনি জাস্ট বৃষ্টি পড়ছিল। এই দেখো এখানে ছোটো ছোটো ফোঁটা পড়ে হচ্ছে, এই জাস্ট বৃষ্টি পড়ছে। আর মাকে দেখো, মা কি ইভিনিং ওয়ার্ক করছে নাকি গো? ও মা তুমি কী করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাকে মনে হচ্ছে না পাগলি টাগলি। হ্যাঁ হ্যাঁ তার সাইজ দেখো, কী গো ভূত টুত ধরেছে নাকি গো? হ্যাঁ দেখি, হ্যাঁ 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 তুমি দাঁড়াও এক সেকেন্ড, তোমার রিয়াকশনটা এরকম ছিল কেন? এরকম ঠিক এমনি দেখি হ্যাঁ করে আসছিল কেন, এরকম এরকম কেন রিয়াকশনটা তোমার? আমার বরফিকে ঢুকাও রুমে, বরফি চ চ আয়। তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, বরফিকে নিয়ে আসছি। ওই বরফিকে একটু ঢুকাতো, বরফি আমরা ভেতর ঢুকে গেলে বরফিকে না ঢুকালে বরফির রিয়াকশন দেখতে। এই যে দরজাটা লাগিয়ে দিয়েছে, আওয়াজ দিচ্ছে দেখো। এই দেখো দেখো, ওমা দেখো, ওমা সিন দেখো তো, তার সিন দেখো, এই দেখো কেমন হচ্ছে দেখো, তার সিন, ওমা তার সিন দেখো, দরজাটা যে লাগানো হয়ে গেছে দেখো। বলছি আমাকে আজকে রুমে ঢুকালাম না কেন?
কি হলো এরকম। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, সবাই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করো। চলো টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি, টাটা, বাই বাই।